হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে আম দই। সামনেই যেহেতু ঈদ, আর এই ঈদে ঠান্ডা একটা ডেজার্ট হিসেবে দইয়ের কিন্তু জুড়ি নেই। আমের ফ্লেভারে মিষ্টি দই খেতে কিন্তু ভারী মজা। রেসিপিটি ফলো করে মাত্র কয়েকটি উপকরণে এই ভরপুর আমের মৌসুমে আপনারাও তৈরি করে নিতে পারেন আম দই রেসিপি। আম দই তৈরি করার জন্য আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি প্রায় হাফ লিটারের মতো। একটা হুইক্সের মাধ্যমে নেড়েচেড়ে জাল করে নেব। দুধটা নেড়েচেড়ে জাল করে নিব, আর দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এতে অ্যাড করে দিব প্রায় 1/3 কাপের মতো চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা যদি একটু বেশি খেতে চান তাহলে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটা ভালো করে মিশিয়ে নেব, আর চুলার ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে জাল করে নিব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিব। এতে করে দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। দুধটাকে জাল করে অতিরিক্ত ঘন করার কোনো দরকার নেই। 7-8 মিনিট জাল করার পর আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব, আর এটাকে এক সাইডে রেখে দিব যেন কুসুম গরম অবস্থায় চলে আসে। কুসুম গরম বলতে অতিরিক্ত গরমও না, আবার একেবারে ঠান্ডাও না, জাস্ট একটা আঙ্গুল ডোবানো যায় এই টাইপের গরম। আর এখন এতে অ্যাড করে দিব 1/4 কাপের মতো মিষ্টি দই, যার পানিটা আমি একেবারে ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে দই পাতার সময় যদি বীজ দইয়ের মধ্যে পানি থাকে তাহলে কিন্তু যে দইটা পাতা হবে সেই দইয়ের মধ্যেও পানি পানি ভাব চলে আসবে। আর খেয়াল রাখতে হবে বীজ দইটাও যেন নতুন থাকে। এবার দুধ এবং বীজ দইটাকে একটা হুইক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে দইটাকে মিক্স করতে হবে যেন দইয়ের কোনো দানা দুধের মধ্যে ভেসে না থাকে। সম্পূর্ণ দইটাই দুধের মধ্যে যেন ভালো করে মিশে যায়। এবার ম্যাঙ্গো পিউরি নিয়েছি হাফ কাপ, মানে আমকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিয়েছি। এবার হাফ কাপ আমের পিউরির মধ্যে দিয়ে দিয়েছি সেই দুধটা। এবারও একটা হুইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন দুধের সাথে আমের মিশ্রণটা একেবারেই মিশে যায়। দুধের এই মিশ্রণটাকে এবার একটা মাটির পাত্রে আমি ঢেলে নিচ্ছি। অনেকেরই ধারণা দই শুধুমাত্র মাটির পাত্রেই জমে, অন্য পাত্রে জমতে চায় না, সেজন্য একটু দুধ আমি একটা কাচের পাত্র ঢেলে নিচ্ছি। দই কিন্তু মাটির, স্টিলের বা সিরামিকের যে কোনো পাত্রেই জমে যায়। দইয়ের মিশ্রণগুলো পাত্রে ঢালা হয়ে গেলে আমি একটা ফয়েল পেপার দিয়ে পাত্রের মুখগুলো আমি বন্ধ করে দিব। আর ঠিক একইভাবে আমি প্রতিটা বাটির মুখ এভাবে ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিব, আর ঢেকে দিব একটা মাটির ঢাকনা দিয়ে। পাত্রগুলোকে আমি রেখে দিব গরম কোনো জায়গায়, রান্নাঘরের ক্যাবিনেটে বা বন্ধ কোনো ওভেনেও রেখে দিতে পারেন। প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য পাত্রগুলোকে আমি রেখে দিব। এর মধ্যে কিন্তু একবারও ঢাকনা খুলে চেক করা যাবে না। প্রায় 7-8 ঘন্টা পর আমি এই ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ দইটা একেবারেই জমে গেছে। আপনারা চাইলে এই দইটা জমার পরে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। সবগুলো দই জমে গেছে। আমি একটা চামচ দিয়ে একটু দই উঠিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেলে পারফেক্ট মিষ্টি দইয়ের আরও একটি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমের এই ভরপুর মৌসুমে আপনারাও তৈরি করে নিতে পারেন এমন মজার আম দই রেসিপি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন মজার মজার আর ইজি রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।